কাপ আটা দিয়ে বানিয়ে নিলাম 2 সেট সমোসা, একটু ভিন্ন রকম করে, যা একটা খেলে পেট ভরে যাবে। এটা কিন্তু অনেক ক্রিস্পি হয় আর খেতে অনেক টেস্টি হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোর্ড নিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। ময়দার এই মিক্সটা ভালো করে নিতে হবে। তারপরে নর্মাল পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নিব। এই ডোটা আমি রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো এখন আলু দিয়ে পুর বানিয়ে নেব। তার জন্য এখানে সেদ্ধ করা আলু নিয়েছি একটা ম্যাশ করে। এখন আলুর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। কিউব করে কাটা একটা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়া সামান্য দিয়ে দিচ্ছি চাট মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে এটা একটা সাইডে রেখে দেবো পরবর্তীতে ব্যবহার করার জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। ডোটা দেখুন অনেকটা সফট হয়ে গেছে। এখন এই ডো থেকে 2টা লেচি কেটে একটা লেচি সাইডে ঢেকে রেখে দিচ্ছি উপর থেকে যেন ড্রাই না হয়ে যায়। তারপর একটা লেচি নিয়ে এখন রুটি মতো করে বেলে নিব। উপরে একটু আটা ছড়িয়ে তারপরে রুটিটা বেলে নেবেন। বেশি কিন্তু পাতলা করা যাবে না, একটু পুরো টাইপের করে বেলে নিতে হবে। এখন আলুর পুরটা রুটির এক সাইডে লাগিয়ে দিব। তো তারপরে পানি দিয়ে চারি সাইডে লাগিয়ে দিতে হবে। এখন উপর থেকে রুটিটা ভাঁজ করে নিব। ভাঁজ করা হয়ে গেলে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে একটু লাগিয়ে দিবেন। তারপর একটা ছুরির সাইডে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপর একটা চপস্টিকের সাহায্যে এইভাবে করে বেনি মতো করে কিন্তু এটা করে নিতে হবে। এটা কিন্তু আপনারা ওভেনেও বেক করতে পারেন, তবে ওভেনে বেক করার সময় উপর থেকে ডিমের লাল অংশ দিয়ে দিবেন, তার কালারটা অনেক সুন্দর আসবে। তো একটা বানানো কিন্তু হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর লাগতেছে। সেম প্রসেসে বাকিটাও আমি বানিয়ে নিয়েছি। এখন এটা গরম তেলে ভেজে নেব। চুলায় একটা কড়া বসে কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা ভালো গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব এই 2 সেট সমোসাগুলো। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে 1-2 মিনিট পরে কিন্তু এই সমোসাগুলো উল্টায় দিতে হবে। তো যখন দেখবেন বাদামি কালার হয়ে আসছে তখন কিন্তু এটা উঠিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু মুসমুসে করার জন্য আমি বাদামি কালারটা করে নিয়েছি। তো এখন এই তেল ঝরে এই সমোসাগুলো উঠিয়ে নেব। তো তৈরি হয়ে গেল মুসমুসে 2 সেট সমোসা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। বাসায় একবার হলে এই সমোসাটা ট্রাই করবেন। তো একটা ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা ক্রিস্পি হয়েছে। এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।